ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SR স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে তোমাদের ক্লাস সিক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্সের ফার্স্ট চ্যাপ্টারের দুটো পার্ট আমি শেষ করেছিলাম। আজকে শেষ পার্টটা আমি আলোচনা করব এবং সমস্তটাই বাংলায় আমি আলোচনা করব। তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং খাতা পেন নিয়ে অর্থগুলো লেখার চেষ্টা করবে। প্রথমে আমি রিডিংটা পড়ছি, ভালো করে লক্ষ্য করবে, তারপর আমি মানেগুলো একটা একটা করে বলতে শুরু করব। A few months after that evening, news came that a neighboring king has declared war. Bholenath and his king gathered at the royal court. The king told Bholenath, "You are the commander-in-chief of my army. I entrust you with the duty of protecting my state." Bholenath came back home in utter despair. "I don't even know how to ride a horse," he told his wife helplessly. "How will I defend our borders against 8,000 enemy soldiers?" "Don't worry," his wife said. "I'll tie you to the horse." In the morning, the king sent Bholenath a magnificent stallion. Bholenath got up glumly on the horse, and his wife securely tied him to it with a rope. The horse did not like the feel of the tight ropes. It reared suddenly and galloped up wildly. Bholenath hung desperately to its mane, realizing that the horse was headed straight for the enemy camp. Bholenath shouted in fear. The horse could not be stopped. Bholenath noticed a large tree with its branches hanging over the road. As the horse galloped under the tree, Bholenath reached up to grasp the branches and pulled himself free. But the branches broke away in his hands. The horse had entered the enemy camp. The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fire stallion, waving branches excitedly. "Help! Help!" Bholenath was shouting. The enemy soldiers did not hear him. They were greatly scared. "This must be some great warrior come single-handedly to defeat us." The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. Soon the news of Bholenath's great victory spread. Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. The king awarded him in a public ceremony. Bholenath became a legend. It all started with a drip drip. এবার আমি অর্থগুলো বোঝানোর চেষ্টা করব, তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে। A few months after that evening, news came that a neighboring king had declared war. কয়েক মাস পর কি হলো? একটা খবর এলো। কি খবর? একটা সন্ধ্যাবেলা খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। A neighboring king has declared war. একটা যুদ্ধ, war মানে যুদ্ধ, declare মানে ঘোষণা করা। নেভারিং কিং প্রতিবেশী একটা রাজা যুদ্ধ ঘোষণা করেছে সেই রাজার বিরুদ্ধে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজার যে রাজদরবার, সেখানে সবাই জড়ো হলেন। রয়্যাল কোর্ট মানে রাজদরবার বা রাজসভা। দ্য কিং টোল্ড ভোলেনাথ, "ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি." রাজা ভোলেনাথকে বললেন যে তুমি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। চিফ কমান্ডার ইন চিফ এর অর্থ হচ্ছে সর্বাধিনায়ক। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে আমার রাজ্যটা যে রক্ষা করার তাই দায়িত্ব আমি তোমাকে দিলাম, যাতে করে আমার রাজ্যটা প্রোটেক্ট হয়। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ ভীষণ হতাশ হয়ে বাড়ি ফিরল। কেম ব্যাক মানে ফিরে আসা, ডেসপেয়ার মানে হতাশ হয়ে। হতাশ হওয়ারই কথা। ভোলেনাথ তো কোনোদিন যুদ্ধ করেনি, কিভাবে যুদ্ধ করতে হয় সেসব সম্পর্কে তার এতটুকু জ্ঞান নেই গো, তাহলে সে তো হতাশ হবেই। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। আমি এমন জানিও না যে কিভাবে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে তখন তার
স্ত্রীকে অসহায় হয়ে বলল, হেল্পলেসলি মানে অসহায় হয়ে, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স? কিভাবে কিভাবে আমি 8,000 সৈন্যের বিরুদ্ধে আমাদের সীমান্তটাকে রক্ষা করব, বর্ডার্সটাকে? ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল যে কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে এই ঘোড়ার সাথে বেঁধে রাখবো বা বেঁধে দেবো। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট টু ভোলেনাথ দ্য ম্যাগনিফিসেন্ট স্টেরিয়ান, পরের দিন সকালে ভোলেনাথকে রাজা কী করলেন, একটা প্রচণ্ড শক্তিশালী একটা ঘোড়া পাঠালেন। স্টেলিয়ান মানে শক্তিশালী ঘোড়া বা পুরুষ ঘোড়াও বলতে পারি, শক্তিশালী পুরুষ ঘোড়া। ভোলেনাথ got off gallantly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলেনাথ কী করলো, তার গ্লামলি মানে তার মনটা এমনি ভেঙে গেছে, হ্যাঁ, সে ঘোড়ায় উঠলো এবং তার স্ত্রী তাকে নিরাপদে, সিকিউরলি মানে নিরাপদে তাকে দড়ি দিয়ে বেঁধে দিল ঘোড়াটার সাথে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, ঘোড়াটা সেই শক্ত দড়ির যে বাঁধনটা সেটা পছন্দ করল না, লাইক করলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি, এটা কী করলো, হঠাৎ রিয়ার্ড মানে পিছিয়ে গেল, অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি এবং পাগলের মতো ছুটতে লাগলো বা এগিয়ে যেতে লাগলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, কী করবে এবার ভোলেনাথ, যে ঘোড়াটা এত জোরে ছুটছে দৌড়াচ্ছে, ঘোড়া তখন ভোলেনাথ তখন কী করলো, ওই ঘোড়ার কেশরটাকে ধরলো, মেন মানে কেশর মানে ঘাড়ের ওপর যে লোমগুলো থাকে সেগুলোকে ধরলো এবং ঝুলতে লাগলো। হাং, হাং মানে ছোলা। রিলিজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ঘোড়াটি সরাসরি কী করলো, রিলিজিং দ্য হেডেড মানে তার সরাসরি এগিয়ে যাচ্ছে কোথায় না, ওই শত্রু শিবিরের দিকে, এনিমি ক্যাম্পের দিকে। ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটি থামানো গেল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ লক্ষ্য করলো যে একটা বড় গাছ, সে গাছ থেকে অনেক ডালগুলো ঝুলছে, রাস্তায় ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালাপড আন্ডার দ্য ট্রি, যখনই না সেই ঘোড়াটা গাছের কাছে যাওয়ার সাথে সাথেই কী হলো, ভোলেনাথ রিয়ার্ড আপ টু দ্য গ্র্যাপস অফ দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, তখন সে কী করলো, ওই ডালপালাকে ধরে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু সেই ডালগুলোই ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স আর এন্টার দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করে ফেললো। এন্টার্ড মানে প্রবেশ করা, শত্রু শিবির, এনিমি ক্যাম্প। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, সেই শত্রুপক্ষরা অবাক হয়ে গেল। টু সি, এটা দেখে, কি দেখে, ওয়াইল্ড লুকিং ম্যান, একটা বন্য চেহারার মানুষ, টাইড অফ ফায়ার স্টেলিয়ান, একটা বড় শক্তিশালী ঘোড়ার সাথে বাঁধা আছে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সে দ্রুত খুব কী করছে, উত্তেজিতভাবে সেই গাছের ডালগুলোকে নাড়াচ্ছে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছে, আমাকে সাহায্য করো, সাহায্য করো, এইভাবে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, তার কথাটা কিন্তু ওই শত্রুপক্ষ যে সৈন্যরা তারা শুনতেই পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারাও ভীষণ ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, এটা নিশ্চয়ই সেই মহান যোদ্ধা যে আমাদেরকে একাই পরাজিত করতে আসছে, একাই, সিঙ্গেল হ্যান্ডলি, ডিফিট মানে পরাজিত করা বা হারিয়ে দেওয়া, ওয়ারিয়ার মানে যোদ্ধা। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আ ফাইট, তখন কী করলো, সেই সৈন্যরা কী করলো, ওভারকাম উইথ ফিয়ার, ভয়েতে তাদেরকে ভয় গ্রাস করলো, অ্যান্ড ইনস্ট্যান্টলি এবং তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে কী করলো তারা, রান অ্যাওয়ে, পালিয়ে গেল, উইদাউট পুটিং আ ফাইট, যুদ্ধ না করি। শুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্রই কী হলো, এই যে ভোলেনাথের যে ভিক্টরি, জয়টা, দুর্দান্ত যে জয়, সেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লো, স্প্রেড হয়ে গেল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সবাই অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে একা কীভাবে তার রাজ্যটাকে ওই 8,000 সৈন্যর বিরুদ্ধে রক্ষা করেছে। সবাই অবাক হওয়ারই কথা, একা কী করে যুদ্ধ করবে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি, তখন রাজা তাকে সবার সামনে মানে প্রকাশ্যে একটা অনুষ্ঠান করলো, সেরেমনি মানে একটা অনুষ্ঠানে বা একটা সভাতে তাকে সম্মানিত করলেন।
ভোলেনাথ came a legend, তখন ভোলেনাথ একটা লেজেন্ড হয়ে গেল, মানে কিংবদন্তি হয়ে গেল, মানে সবারই কাছে সবাই তাকে জানলো, বিখ্যাত হয়ে গেল, ফেমাস হয়ে গেল। It all had started with a drip drip. এটা সবই শুরু হয়েছিল কি দিয়ে? এই টপ টপ বা টিপ টিপ বা ড্রিপ ড্রিপ দিয়ে। এরপর যে অ্যাক্টিভিটি 6 আছে সেই 6 এর যে সমাধান আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নিয়ে বুঝে নাও। Write T for true and A for false statements in the given boxes. Given supporting statements for each of your answer. এখানে বলছে যে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট যদি কোনটা ট্রু হয় কোনটা ফলস হয় সেটা লিখতে বলেছে, এবং তার সাথে তার সাপোর্টিং আনসার, মানে তাকে সাপোর্ট করছে ভুল হলে বা ঠিক হলে তাকে কি উদ্দেশ্যে তাকে বলা হচ্ছে ভুল, কি উদ্দেশ্যে তাকে বলা হচ্ছে ঠিক, সেই লাইনগুলো লিখতে হবে বইয়ের থেকে ক্লাসে থেকে খুঁজে। প্রথমে এর দাগেরটা বলেছে, দেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ জানতো না কিভাবে ঘোড়ায় চড়তে হয়। হ্যাঁ, সত্যি জানতো না, ভোলেনাথ সত্যিই জানতো না। তার লাইনটা কী হবে? বলেছি না যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তো সে তো যখন রাজা তাকে বলেছিলেন যে তোমাকে এরকম যুদ্ধ করতে যেতে হবে, ঘোড়ায় চড়তে হবে, তখন হতাশ হয়ে বাড়ি ফিরে এসে স্ত্রীকে কি বললেন যে আমি আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্প, তা বলেছিল অসহায়ভাবে। বিয়েরটা বলেছে দ্য কিং সেন্ট ভোলেনাথ দ্য ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। মোটেও না, এলিফ্যান্ট তো পাঠায়নি, ভোলেনাথকে কী পাঠিয়েছিল? একটা ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন পাঠিয়েছিল। তাহলে কী হবে? সেই লাইনটা কী হবে? এটা ফলস হবে। লাইনটা কী হবে? সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে? ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ দ্য ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন। সিয়েরটা, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। সে শত্রুপক্ষের সৈন্যরা খুশি হয়েছিল ভোলেনাথকে দেখে। মোটেও না, মোটেও খুশি হয়নি, তাহলে এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান। তারা অবাক হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল সেই বন্য পশুদের মতো দেখতে, বন্যের মতো দেখতে একটা মানুষকে দেখে। ডিএটটা কি বলেছে দেখো, ভোলেনাথ ডিফিট দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডলি। একাই শত্রুপক্ষকে সে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, একাই তো হারিয়েছিল, যদিও এটা নয়, কিন্তু সেটা দেখে তো একমাত্র ভোলেনাথই তো গিয়েছিল সেখানে শত্রু শিবিরে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ। একাই সমস্তটাকে লড়াই করে হারিয়ে দিয়েছিল। অ্যাক্টিভিটি 7 দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে প্রশ্নগুলোর। ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? কেন ভোলেনাথ এত হতাশ ছিল? কেন? দ্য কিং এন্ট্রাস্টেড ভোলেনাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দ্য স্টেট। রাজা কি বলেছিলেন? তার প্রতি বিশ্বাস ছিল, তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তাকে তার রাজ্যটাকে যেন প্রোটেক্ট করে বাঁচিয়ে রাখে। বিয়েটা দেখো, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল? হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল? কিভাবে তার স্ত্রী তাকে সাহায্য করেছিল এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য? কি করেছিল? ভোলেনাথ's wife securely tied him to the stallion with a rope to overcome his trouble. ভোলেনাথের স্ত্রী কি করেছিলেন? তাকে শক্ত করে বেঁধে দিয়েছিলেন সেই স্টেলিয়নটার সাথে, মানে ঘোড়াটার সাথে, এবং এই রোপ দিয়ে সে বেঁধে দিয়েছিলেন। সেটা দেখো, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড? কি জন্য এনিমি সোলজাররা অনেকটা ভয় পেয়েছিল? কেন? The enemy soldiers were greatly scared to see a wild-looking man tied to a fire stallion waving branches excitedly. The enemy soldiers কি হয়েছিল? ভয় পেয়েছিল সেই ওয়াইল্ড লুকিং ম্যানটাকে দেখে, একটা ফায়ার স্টালিয়ন, একটা দুর্দান্ত ঘোড়ার সাথে বাঁধা একটা আবার ব্রাঞ্চগুলো ওয়েভ করছে, নাড়াচ্ছে উত্তেজিতভাবে, সেটা দেখে তারা ভয় পেয়েছিল। Do you think Bholnath could truly be called a legendary character? Give reasons for your answer. যে তুমি কি মনে করো যে ভোলানাথ সত্যিকারই একজন কিংবদন্তি চরিত্র? যদি হয় তাহলে সেটা তার আনসার দিতে হবে। তাহলে মোটেও নয়, কেন? সে তো করেনি, তার অজান্তে সে করেছে, সে বুঝতে পারেনি। নো, আই ডোন্ট থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার। মোটেও না। এবার কারণটা কি বলবে? বিকজ হি ডিফিটেড হিজ এনিমি সোলজার্স উইথ অল হিজ মিস্টেকস অ্যান্ড কনফিউশন হি হ্যাড মেড। মানে হচ্ছে সে চেয়েছিল কি, মানে সে তো জানতেই পারেনি তার একটা ভুল ছিল, এবং সে মানে নিজে হতভম্ব হয়ে গিয়েছিল, অবাক হয়েছিল, হ্যাঁ, তার একটা সন্দেহ ছিল সেভাবে। অ্যাক্টিভিটি এইটের কি বলেছে দেখো,
যে রিড দ্য ফলোইং সেন্টেন্স, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট either a state of being or quality of mind. রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো ভালো করে পড়তে বলেছে এবং তার সাথে নাউন যেগুলো আছে সেই নাউনগুলোকে এবং তাদের কোয়ালিটিগুলোকে বলতে বলেছে। দেখো প্রথমেটাই বলেছে যে দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। দ্বিতীয়টা বলেছে দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। তৃতীয়টা বলেছে চাইল্ডহুড ইজ ফান, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। তাহলে এইগুলি সবই কিন্তু এই যে কাইন্ডনেস, বিউটি, চাইল্ডহুড অ্যান্ড ফ্রিডম, এগুলো সবই কিন্তু কী নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কাইন্ডনেস, বিউটি, চাইল্ডহুড, ফ্রিডম সবই। অ্যাক্টিভিটি 8B দেখো, ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস, যে সমস্ত ওয়ার্ডগুলো এখানে দিয়েছে তার অ্যাবস্ট্রাক্ট নাউন করতে বলেছে। ডার্ক, ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন কী হবে? ডার্কনেস। অ্যাডাল্ট এর এর কী হবে? অ্যাডাল্টহুড। অ্যামেজ এর নাউন ফর্ম কী হবে? অ্যামেজমেন্ট। ডিস্টার্ব, ডিস্টার্বের নাউন ফর্ম কী হবে? ডিস্টারবেন্স, DISTURBNCE। কনফিউজড এর হচ্ছে কনফিউশন বা কনফিউজ বলতে পারি। সুইট এর হচ্ছে সুইটনেস। অ্যাক্টিভিটি 8C এর দেখো, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। এখানে বলা হচ্ছে যে এই লাইন যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে বলছে যে কোনো পিপল মানে গ্রুপ, দলকে বোঝানো হয়েছে, এমন মানুষের হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো বস্তুর হতে পারে, সেগুলো ডাক দিতে বলেছে। আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। ক্রাউড, ক্রাউড মানে কি? ভিড়, তার মানে অনেকগুলো থাকবে, দল থাকবে একটা। আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই। হার্ড অফ ক্যাটল মানে একটা গরুর দল, গবাদি পশুর দল, তাহলে এখানে হার্ড। তৃতীয়টা আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন। বুঝতেই পারছো একটা টিম আছে, টিম মানে দল বোঝাচ্ছে। চারটা বলছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন ভেস, কেপ্ট ইন দ্য ভেস। তাহলে বাঞ্চ মানে একটা অনেক গুচ্ছ বোঝায়, অনেকটা বোঝায়। অ্যাক্টিভিটি D কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য বক্স। কালেকটিভ নাউন মানে যেটা সমষ্টিবাচক বলা হয়। সমষ্টিবাচক কী কী আছে? প্রথমে একটা বলেছে দেখো, আ ফোর্সেস অফ পলিসম্যান মার্চড বাই। সেকেন্ড বলেছে আই বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। তিনেরটা বলেছে আ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। চারটা বলেছে আই স আ সোয়াম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। চারটা বলছে দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। তাহলে হেল্প বক্সের দ্বারা সেগুলোকে তোমাকে বসাতে হবে। আমি বলে দিলাম যে আ পস অফ পুলিশম্যান, আই বট আ বাঞ্চ অফ গ্রেপস, আ ফ্লক অফ শিপ, ফ্লকটা, বাঞ্চটা, পসেসটা, আই স আ সোয়াম অফ বিজ, সোয়ামটা, ক্লাসটা, এটাও কিন্তু কি না কালেকটিভ নাউন্স। অ্যাক্টিভিটি 80 এর কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 80 বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যানট বি কাউন্টেড। সেন্টেন্সগুলো আছে সেখানে যেগুলো গোনা যায় বা গণনা করেছে, কাউন্ট করা যায়, সেগুলোতে কী করতে বলেছে? আন্ডারলাইন করতে বলেছে। আর যেগুলো গোনা যায় না সেগুলোতে সার্কেল করতে বলেছে। আই এম রিডিং আ বুক, তা রিডিং আ বুক, বুকটা তো গোনা যায়, তাহলে কী হবে? আন্ডারলাইন হবে। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রন, আয়রন কি গোনা যায়? গোনা যায় না, তাহলে এটা কী হবে? সার্কেল হবে। স্নোই ইজ হিজ পেট ডগ, তাহলে ডগটা গোনা যায়, তাহলে আন্ডারলাইন হবে। সি হ্যাজ লং হেয়ার, হেয়ার কি গোনা যায়? যায় না। বা আয়রনটাকে সেকেন্ড ওয়ানটা, আয়রন যে মেটাল বলেছে, ইউজফুল মেটাল, মেটালটাকে কোনো জানি, মেটালটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। অ্যাক্টিভিটি 8F কি বলেছে দেখো, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস। সঠিক এতে বলতে বলছে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। মিল্ক ইজ আ গুড ফর হেলথ, দ্য ডোর ইজ ক্লোজড, আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, চিলড্রেন প্লে উইথ টয়েস। তাহলে মিল্ক, প্রথমেরটা কি বলছে? মিল্ক, মিল্ক তো গোনা যায় না, তাহলে এটা কি হবে? আনকাউন্টেবল নাউন। ডোর, দ্য ডোর ইজ ক্লোজড, ডোরটা গোনা যায় না, গোনা যায়, তাহলে ডোরটা কাউন্টেবল নাউন। আই বট আ কিলো অফ সুগার, সুগার চিনি গোনা যায় না, তাহলে চিনি আনকাউন্টেবল নাউন। কিন্তু মার্কেটটা গোনা যায় না, তাই মার্কেটটাও কী হবে না
সরি মার্কেটটা গোনা যায়, তাই মার্কেটটা কি কাউন্টেবল নাউন। চিলড্রেন প্লে উইথ দ্য টয়েস, শিশুরা খেলে বা খেলনা নিয়ে, তাহলে চিলড্রেনটা কী হবে, চিলড্রেনটাও গোনা যায় তাই সেটা কাউন্টেবল হবে, টয়েসটাও গোনা যায় সেটাও কিন্তু কী হবে, কাউন্টেবল নাউন হবে, যেটা গণনা করা যায়। অ্যাক্টিভিটি 9-এর কী বলে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। যেগুলো এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ডগুলোর মিনিং করতে বলেছে। মিনিং মানে এর অর্থ কী। কিংলি মানে কি, আমরা বইতে পড়েছি, কিংলি মানে রয়্যাল। সরো মানে কি, দুঃখ মানে ওয়ারি। সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া, তো অ্যাস্টনিশড। অ্যাফ্রেড মানে ভয় পেয়ে যাওয়া, মানে পেয়েছি স্কেয়ার্ড। আজকে এই পর্যন্তই, অ্যাক্টিভিটি 9 পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দিলাম, পড়িয়ে দিলাম। পরের ভিডিওতে আমি নেক্সট যে চ্যাপ্টার সেই নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই, ধন্যবাদ।